নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে কচুরমুখী রেসিপি। একঘেয়েমি এই আলুর তরকারি বা গাঁটি আলুর তরকারি থেকে মুক্তি পেতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ছোলার ডাল দিয়ে গাঁটি কচুর তরকারি। তার জন্য নিয়েছি বেশ কিছুটা গাঁটি কচু। গাঁটি কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি। গাঁটি কচুটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নিয়েছি। কিছুটা জল নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো, পরে রান্নাতে ব্যবহার করব। ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাকে আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি ছোলার ডালটাকে। ছোলার ডালটা গোটা গোটা থাকবে, কিন্তু হাত দিলে ভেঙে যাবে। ঠিক এইরকম অবস্থায় ছোলার ডালটাকে নামিয়ে নিতে হবে। এইবারে কচুগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গাঁটি কচুগুলোকে ভেজে নেব। গাঁটি কচু বা কচুর মুখে চাই বলুন না কেন। এবার নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কচুরমুখী বা গাঁটি কচুটা অনেক সময় একটা ল্যাড়ে ভাব থাকে, সেটা লাগে না। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে রেখে দেবো সাইডে। আমি বাকি রান্নাটা ওই একই তেলের মধ্যেই করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো ছোটো এলাচ মাথাটা ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি। ভালো করে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা টমেটোটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলার গুঁড়োটা রেডি করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা সেপারেট হতে শুরু করেছে, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গাঁটি কচুটা। গাঁটি কচু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দেবো। ছোলার ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার চেক করে নিচ্ছি গাঁটি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আরেকটু সেদ্ধ হবে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গাঁটি কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো হয়, তাই জন্য আমি আর কোনো জল ব্যবহার করলাম না। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। একবার এইভাবে কচুর মুখি দিয়ে ছোলার ডাল বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।